নিউ ইয়র্কে এখন প্রায় ইফতারের সময় হয়ে গেছে, তাই রোজা রেখে খুব একটা বেশি কথা বলতে ইচ্ছা না করলেও ফেসবুকে একটা পোস্ট দেখে ইচ্ছা করলো যে এখনই আসলে কিছু বলে ফেলি। আমাদের একটা হুজুর আছে না, সুক্কু দাড়িওয়ালা, এই যে এতটুক দাড়ি রেখে মাথায় টুপি পরে অনেক জ্ঞান দেয় সাধারণ মানুষকে ইসলাম সম্পর্কে। সে মহাপণ্ডিত, নাম তার আবু তোহা মোহাম্মদ আদনান। সেই আবু তোহা মোহাম্মদ আদনানের ফেসবুকে একটা পোস্ট দেখলাম। সেখানে সে লিখেছে, মাহারাম ছাড়া কোনো নারী বাইরে গিয়ে যদি ধর্ষণকারী দ্বারা ধর্ষিত হয় তাহলে দোষ হবে ধর্ষণকারী, দোষ হবে ধর্ষিত ওই নারীটির। ধর্ষণকারী পুরুষটির হবে নির্দোষ। তার কথাটার সারমর্মটা এটাই। আমার কথা হলো, মাহারাম ছাড়া, মাহারাম মানে কি? মাহারাম হলো নারীটির কোনো ভাই, বাবা অথবা পরিবারের কারো কেউ। এদের কাউকে ছাড়া সে বাইরে গেলেই যদি ধর্ষিত হয়, বাইরে গিয়ে যদি ধর্ষিত হয় তাহলে তার দায় দায়িত্ব তার নিজেরই নিতে হবে। ভাই আবু তোহা মোহাম্মদ আদনান, আপনি আমেরিকা গিয়েছেন? আমেরিকা আসছেন কখনো? ইংল্যান্ডে কখনো গেছেন? অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড? আপনি জানেন এসব দেশের মেয়েরা কয়টা পর্যন্ত বাইরে থাকে? এরা কি ধরনের পোশাক পরে? এরা তো ধর্ষিত হয় না। এরা তো আমাদের মতো ধর্ষণকারীদের খপ্পরে পড়ে না। আমি তো এখানে গাড়ি চালাই, রাতে চালাই, সারা রাত এখানকার মেয়েরা একা একা ঘুরছে। কি পোশাক পরে? গায়ে কোনো পোশাকই থাকে না রে ভাই। কই তারা কি ধর্ষিত হচ্ছে? তাদের দিকে তাকিয়ে কেউ বলতে পারছে যে তোমার পোশাক এরকম কেন, তোমার ওড়না নাই কেন? ওদের তো ওড়না তো ওরা চিনেই না, ওড়না কি জিনিস সেটা তোরা জানেই না। ওরা কি রেপ হচ্ছে? রেপ হয় না। ওরা মুসলিম শাসকরা তো স্পেন শাসন করেছে, ইউরোপের অনেক অংশ শাসন করেছে। তখন কি মুসলিম শাসন আমলে কি এই স্পেনে বা তারা যেসব জায়গায় শাসন করেছে সেসব দেশে বিধর্মী নারীরা যারা বোরকা পরে নাই, হিজাব পরে নাই, একা একা বাইরে গেছে, তারা ধর্ষিত হয়েছে মুসলমানদের দ্বারা? হয় নাই। তাইলে এখন বাংলাদেশের নারীরা মাহারাম ছাড়া বাইরে গেলে যদি ধর্ষিত হয় সেই দায় দায়িত্ব পুরুষ মানে নারীদের নিতে হবে। এই কোন ধরনের বয়ান দিলেন আদনান সাহেব? হুজুর হয়েছেন? পড়াশোনা একটু করেন, মাথায় একটু জ্ঞান রাখেন। আচ্ছা, আপনার কথাই ধরলাম যে বাইরে গেলে, মাহারাম ছাড়া বাইরে গেলে নারীটা ধর্ষিত হবে, কিন্তু মাগুরা এই যে সম্প্রতি যে আসিয়া ধর্ষণ কাণ্ডে দেশ উত্তাল, আসিয়া কি আদনান সাহেব বাইরে গিয়েছিলেন?
বাইরে গেছিল সে? সে তো ঘরের ভেতরে শুয়েছিল, তার বোন তাকে ঘুম পাড়িয়ে রেখে বাইরে গেছে, ঘরের লাইট অফ করে দিয়ে। তারপর আমরা কি দেখলাম, তার বোনের শ্বশুর একা ঘরে তার উপর হামলা করেছে। এই দায়টা কি আপনি আসিয়াকে দিবেন, না দায় দিবেন ওই পুরুষটির? গাজীপুরে 4 বছরের যে মেয়েটি ধর্ষিত হলো হুজুর দ্বারা, ও কি বাইরে গিয়েছিল? না, ও কিন্তু বাইরে যায় নাই, ও কিন্তু ঘরেই হুজুর দ্বারা ধর্ষিত হয়েছে। শালনাতে 3 বছরের শিশু ধর্ষিত হলো। কেন? এটা কি শিশুর দোষ? শিশুকে বুঝে শিশু বুঝে না, তারপর শিশু ধর্ষিত হলো। মাদ্রাসায় শিশুদের বলাৎকার করা হয়, ছোট ছোট বাচ্চাদেরকে বলাৎকার করা হয়। সেটা কাদের জন্য হুজুর? সেটা কি একা বাইরে যাওয়ার জন্য? ছেলের শিশুটিও তো নিরাপদ না। তাহলে দোষ কি বাইরে যাওয়া, একা বাইরে যাওয়া? কি চান আপনারা? আপনারা চাচ্ছেন মেয়েরা যেন বাইরে না যায়, তারা যেন পড়াশোনা না করে, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় যেন তাদের জন্য নিষিদ্ধ হয়, সেটা চাচ্ছেন? তারা যেন পুরুষের পাশাপাশি সম অধিকারের ভিত্তিতে কাজ করতে না পারে, তারা শুধু আপনার মতো আদনানদের মতো কিছু নারী লোভী মানুষের সন্তান জন্মদানের মেশিন হিসেবে ঘরে থাকবে, সেটাই চাচ্ছেন? সমাজটাকে আর নষ্ট করবেন না। আপনাদের মতো হুজুররা এইসব বয়ান দিয়ে ধর্ষণকারীদেরকে উৎসাহিত করছেন। আপনাদের এইসব বয়ানে যারা ধর্ষণকারী তারা উৎসাহিত হবে। সো প্লিজ ডোন্ট স্প্রেড লাইক দিস বয়ান, এগুলা বন্ধ করেন। গঠনমূলক ইসলামিক সত্য ন্যায়নিষ্ঠ কথা বলে মানুষ আপনাদেরকে শ্রদ্ধা করবে। মানুষের অশ্রদ্ধার পাত্র হবেন না। আপনি সবাইকে মূর্খ ভাববেন না। আপনার ফ্যান ফলোয়ার যারা আছে, যারা আপনার এই কথায় বাহাবা দেবে, তারা অবশ্যই মূর্খ। তাদের না আছে দেশীয় জ্ঞান, না আছে আন্তর্জাতিক জ্ঞান, তাদের আছে আপনার মতো ওই কিছু কোরআন হাদিসের জ্ঞান। সো প্লিজ এটা করবেন না, বন্ধ করেন আপনাদের এইসব ওয়াজ। থ্যাংক ইউ।